প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি ভিডিও। আজকের তারিখ 1/3/2026। আজকের নিত্য নতুন একটি প্রতিবেদন তৈরি করছি। দেখেন, এই বছর চিন্তাভাবনা আছে কিছু হাঁসের বাচ্চা রাখার জন্য, এবং বাচ্চাগুলি মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে। অনেকটা বলতে অনেক বড়ই, হাঁস অনেক বড় হয়ে গেছে। এই যে দেখেন বাচ্চাগুলি, আর কয়েকটা দিন, বড় জোর 1 মাস, তাহলে মোটামুটি আরও ডাবলের উপরে হবে। আর এই যে ঘাস, আজকের আলোচ্য বিষয়টা থাকবে যে ঘাসগুলি রাজা আসে বাচ্চা খুব পছন্দ করে, এই বিষয়টা নিয়েই আজকে আলোচ্য বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই যে কিছু ছোট নরম ঘাস আছে, ওইটাকে আমাদের এলাকায় ডাকে ছাগলের দাড়ি নামে। ওই ঘাসগুলি খেয়ে থাকে, এটা সর্বক্ষণেই খায়। সকাল থেকে সারাদিন এই ঘাসের মধ্যেই থাকে, অন্য কোনো বাড়তি খাবার দিতে হয় না। আর রাতের বেলায় কিছু ঘাস তুলে রাখা হয়, এই ঘাসগুলি দেওয়া হয়। আর একবেলা দানাদার খাদ্য দেওয়া হয় রাত 8টার সময়। 8টার সময় যে দানাদার খাদ্য দেওয়া হয়, এই খাদ্যগুলি মোটামুটি যে যতটুকু পরিমাণ খাইতে পারে, অর্থাৎ অপর্যাপ্ত আর কি, পর্যাপ্ত পরিমাণে খাদ্য দেওয়া থাকে, যাতে অপর্যাপ্ত খাদ্য না খায়। বেশি করে খাদ্য দেওয়া থাকে, ইচ্ছা মতো সে খাইতে থাকে। 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা যতটুকু খাদ্য তার খাওয়ার দরকার ততটুকু খাদ্যই খায়। এরপরে এই খাদ্যের পরটা সরানো হয়, ঘুমের জন্য রাখা হয়। এই খাদ্যটায় 12টা পর্যন্ত চলে। 12টার পরে ঘাস দেওয়া হয়, আবার ভোরে 5টার দিকে আবার ঘাস দেওয়া হয়। সকালে পরে আবার মাঠে চারণভূমিতে রাখা হয়, চারণভূমিতেই থাকে, সারাদিন চারণভূমিতে থাকে, দানাদার খাদ্য দিতে হয় না। মোটামুটি সবগুলা বাচ্চাই বড় হয়ে গেছে। এই যে দেখেন বাচ্চাগুলি আরও আছে, ওই দিকে আছে আরও, এই যে ঘুরতেছে, এই যে ক্ষেতের মধ্যেও চলে গেছে। তো মোটামুটি যারা দানাদার খাদ্য দিয়ে লালন পালন করেন তাদের কষ্টটা একটু বেশি আসে। তো এটা আপনার একটা হিসাব করিয়ে রাখতে হবে, যাতে দানাদার খাদ্যটা যাতে বেশি না খাওয়ানো হয়। আর দানাদার খাদ্য বেশি খাওয়াইলে হয়তো আপনার শারীরিকভাবে একটু এই দুর্বল হইতে পারে, অর্থাৎ বাচ্চা কমা হয়ে যাবে, অর্থাৎ মোটা হয়ে যাবে বেশি, এবং গরমের মধ্যে টিকবে কম। তো ঘাসের সাথে সম্পৃক্ত রাখতে হবে, ঘাস খাওয়াইতে হবে পর্যাপ্ত পরিমাণে। ঘাস যদি বেশি পরিমাণে খাওয়ানো যায় তাহলে সবচেয়ে বেশি ভালো, বাচ্চাটা টাডি থাকে, অর্থাৎ শক্ত থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। এই যে দেখেন মোটামুটি সবগুলা বাচ্চাই সুস্থ সবল এবং বড় হয়ে গেছে সবগুলা বাচ্চাই। প্রায় এখানে 20 দিনের উপরে বাচ্চা আছে, 20 দিনের উপরে আছে বাচ্চা, মোটামুটি শক্ত হয়ে গেছে। তো এই দানাদার খাদ্যটা একটু কম পরিমাণে দিলেই সবচেয়ে ভালো হয়। যদি এটা কম পরিমাণে দেওয়া যায় তাহলে বাচ্চাটা সুস্থ থাকে, সবল থাকে, আর বেশি তাজা হবে না, অর্থাৎ চর্বিযুক্ত হবে না। তার মানে গরমের মধ্যে টিকবে বেশি। গরম যদি পড়ে তার কয়েকটা দিন গরম পড়ে যাবে। যদি দানাদার খাদ্যের উপরেই ভরসা করেন তাহলে আপনার রুদ্রে সমস্যা হইতে পারে। এই রুদ্রের হাত থেকে বাঁচার জন্য, বা স্ট্রোক নামে একটা রোগ আছে, এটা থেকে বাঁচার জন্য দানাদার খাদ্যটা, অর্থাৎ পোলট্রি খাদ্যটা যেটা, এটা বেশি পরিমাণে খাওয়ানো যাবে না, কারণ এই খাদ্যটা কিন্তু অলরেডি শক্তিশালী। যেহেতু শক্তিশালী থাকার কারণেই খাদ্যটাকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে একবার। আর যদি সারাদিনই খাদ্যের উপরে রাখেন, বাচ্চা তাজা হবে বেশি, বড় হবে তাড়াতাড়ি, কিন্তু রোদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তার কম হবে, রোদ্রে তাপমাত্রা সহ্য করতে পারবে না, এবং মাথা ঘোরানো রোগ হইতে পারে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, ঘাসের কোনো বিকল্প নেই। রাজা হাঁসের হলো ঘাস, শুধু রোগের জন্যই না, যদি ঘাসের উপরে রাখা যায় কস্টিং যেটা আছে এটা কিন্তু অনেকটা কম হবে। তো কস্টিংটা কম
ব্যবহার করার জন্যই ঘাসের উপর রাখতে হবে। শারীরিক দিক বিবেচনা করেও ঘাসের উপরেই রাখতে হবে। যদি ঘাসের উপরে রাখেন তাহলে ভালো হবে এবং বাচ্চা গ্রোথ আসবে খুব তাড়াতাড়ি। আর পরিবেশের সাথে সামঞ্জস্যতা যেটা খাপ খাওয়াতে পারবে খুব তাড়াতাড়ি, দেখবেন কয়েকদিন পরেই আরও ঘাস প্রচুর পরিমাণে বাড়বে। তখন ঘাসের সাথে সে যুক্ত থাকবে বেশি এবং বৈশাখে যে ফসলটা হবে, ফসলটা হওয়ার পরে মাঠে খাইতে পারবে, দুবরা ঘাসটা বেশি পরিমাণে পাবে। তাহলে আপনার সুযোগ সুবিধা হবে। আর পোলট্রির উপরে যদি দিয়ে রাখেন, সারাদিনেই যদি পোলট্রির উপরে রাখেন, দেখা যাবে পোলট্রি খাদ্য খাওয়াতেই হবে 2 বেলা। আর 2 বেলা যদি পোলট্রি খাদ্য খাওয়ান, একটা বাচ্চা নিচের পক্ষে হলো 200 থেকে 300 গ্রাম খাবে 2 বারে, বেশিও খাইতে পারে। তো 300 গ্রাম খাদ্য যদি খায় তাহলে অনেকটা কষ্টের বিষয়। 70 টাকা কেজি, তো 70 টাকা কেজি যদি হয়, 300 গ্রামের দাম তো 21 টাকা, 20 টাকা 21 টাকা যদি খায় তাহলে অনেকটা খরচ আসে না? খরচটাকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে এবং সীমাবদ্ধতার মধ্যে রাখতে হবে। যদি সীমাবদ্ধতার মধ্যে রাখতে পারেন তাহলে আপনার খামারের লাভ হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূলত যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে এটা খামারের জন্যই নিযুক্ত এবং রাখা হবে। এই জন্যই রাখা হবে, পরবর্তী সময়ে ডিম পাড়ার জন্য এটা বিক্রি হবে বাচ্চা। অর্থাৎ এই হাঁসটা যখন বড় হবে ডিম পাড়ার জন্য বিক্রি করা হবে। 8 মাস পরে থেকেই, 8 থেকে 8.5 মাসের মধ্যেই ডিমে আসবে, তখন এই হাঁসটা বিক্রি করা হবে। তো যাই হোক, কে কোথায় থেকে দেখছেন, যদি পারেন জেলার নাম অবশ্যই বা থানার নাম অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। মোটামুটি আরেকটা পেজ আছে, এই পেজটা আগামীকালকের ভিডিওতে দেখবেন। এই ছোটো পেজটা, আরেকটা ছোটো পেজ আছে, এটা অন্য পাশে আছে, এটা আগামী ভিডিওতে দেখতে পারবেন। এই ছোটো পেজটা, এটা হলো বড় পেজটা। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। কামরুল ভাই, ওনার বাড়ি হইল আপনার সিলেট, উনি থাকেন মালয়েশিয়া। হয়তো উনি অর্থশালী মানুষ। ভাই আপনি বলছেন আমার সাথে শেয়ারে ব্যবসা করার জন্য। রাজা হাঁসের কামার না, যে কোনো কামার বা যে কোনো ব্যবসা শেয়ারে দেওয়াটা ভালো না। তো যাই হোক ভাই, আমি আপনারা মেসেজ দিয়েও বলছি আর ভিডিওর মধ্যে জানাইয়া দিতেছি, ব্যবসা কোনো দিন শেয়ারে হয় না। যত বিশ্বাস থাকুক, যত সম্পর্ক থাকুক, ব্যবসা শেয়ারে হয় না। আপনিও ব্যবসা দিবেন না, এটা আমার সাথে কেন, আরও যে কেউর সাথেই হোক, ব্যবসা কোনো দিন শেয়ারে হয় না। নিজেরটা নিজের ভালো, নিজেরটা নিজের লস হইলেও সমস্যা নাই, নিজেরটা নিজের লাভ হইলেও সমস্যা নাই। যাই হোক ভাই, আপনার প্রস্তাবে আমি সমর্থন দিতে পারি নাই, এই জন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত। মেসেজ দিবেন, কথা বলবেন, কোনো সমস্যা নাই, সম্পর্ক থাকবে সারা জীবনের জন্য। ধন্যবাদ সবাইকে, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকালকে আর একটা নিত্য নতুন ভিডিও দেখার জন্য শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।